আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে কিছু ত্রাণ দেওয়া হয়েছিল কুমিল্লায় বন্যার্তদের এবং ফেনী বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে আমাদের একটি টিম ইউসুফ ভাইয়ের নেতৃত্বে ঢাকা থেকে পৌঁছেছে কুমিল্লায় এসে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আমরা অবশ্য আসছি হাওলাদার বাজার গন্ডামারা হ্যামচর চাঁদপুর থেকে। আমাদের দুইটি ট্রাক দেখা যাচ্ছে, এখানে দুইটি ট্রাক রেডি আছে। একটা ট্রাক আমাদের যাবে হচ্ছে কুমিল্লা বুড়িছং এলাকায়, আর একটা ট্রাক যাবে ফেনীর উদ্দেশ্যে। আমরা অবশ্য সব আমাদের মাসাকিন ফাউন্ডেশনের ব্যানারটা লাগিয়ে নিছি একটি ট্রাকের মধ্যে, আর একটি ট্রাক মেবি ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের 10 সদস্য টিম সবাই রেডি। আমরা এখন যে বলে রাখছি, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু আমি সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারি নাই, অ্যাডজাস্ট করতে পারি নাই, দিতে পারি নাই। তবে এখন ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আমাদের জার্নিটা দেখাচ্ছি। প্লাস হচ্ছে আমরা হাইসে করে আসলাম। এখানে আসার পরে দেখি অনেকটা ফানি দেখা যাচ্ছে এখানে। তো আমাদের হাইসটা এখানে রেখে আমরা হচ্ছে হাইটে চলার সিদ্ধান্ত নিয়েছি। হাইটে যেতটুকু যাওয়া যায় এই সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই রওনা দিছি। আমাদের ইউসুফ ভাই দেখা যাচ্ছে সবাইকে ডাকতেছে যাওয়ার জন্য। আর একটা জিনিস বলে রাখছি আপনাদেরকে, যারা আমাদের আল মাসাকিন ফাউন্ডেশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই মাসাকিন ফাউন্ডেশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি, আমরা যদি আমাদের এলাকা থেকে অনেক দূর এলাকা, যদি আমরা তো এখন হচ্ছে বন্যার্তদের সহযোগিতা করে চলে যাচ্ছি। আর যারা কুমিল্লা আছে তারা হচ্ছে কুমিল্লা আছে, তারা একজন ভাই আমাকে কমেন্ট করছে আমাকে নাকি খুব মিস করে। তো তাদেরকে বলে রাখি, যারা আশেপাশে আছেন এবং ধনী অর্থশালী আছেন তারা অবশ্যই, আমরা তো ত্রাণ দিয়ে চলে আসব, তাদের দুঃখ দুর্দশায় আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। বন্যার পরে হইলেও আমরা তো এখন ত্রাণ দিয়ে চলে যাব। তো আমাদের এখানে এক ভাই দেখা যাচ্ছে, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে চলে আসছি, প্রায় 2 কিলোর মতো। আর হাঁটতে পারতেছি না, এই জন্য আমাদের ট্রাকটির উপরে আমরা উঠে বসেছি। আপনার একটু বন্যার আশেপাশের এলাকাগুলো ক্যামেরায় দেখাতে চেষ্টা করছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় হচ্ছে আপনার এখান থেকে আরও 3 থেকে 4 কিলো দূরে যাওয়ার পর আমরা বন্যাত্ম এলাকা, বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখতে পেরেছিলাম। তো ওইখানে যাদের ক্ষতিগ্রস্ত এলাকার যাদের বেশিরভাগ ক্ষতিগুলো হয়েছিল, পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা তো অনেকগুলাই মারা গেছে। কিছু আশ্রয়কেন্দ্রে নিচে বেশিরভাগ পশুগুলাই মারা গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার তাদের বসত বিটার উপরে পানি হওয়ার কারণে অনেকে আশ্রয়কেন্দ্রে গেছে, অনেকে আটকা পড়ে রয়েছে, অনেকে শাহাদাত বরণ করছে। তো আমরা সামনের দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণে আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আল মাসাকিন ফাউন্ডেশনকে, যারা আমাদেরকে এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যার্তর পাশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনের জার্নিংটা আপনারা একটু দেখতে থাকেন, সামনে কী অবস্থা ছিল বন্যার পরিবেশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যারা কুমিল্লার বন্যার পরিবেশটা দেখেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্যার পরিবেশটা দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আরেকটা ট্রাক আমরা বুড়িচং উপজেলার উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলে কত ট্রাক আসছে। ভাই আপনার নামটা একটু বলেন। আপনার নাম আব্দুর রহিম। ঢাকা থেকে আসছেন না? ঢাকা থেকে আসছি। আপনার নামটা একটু বলুন ভাই। আমার নাম নাইম, ঢাকা থেকে। আমাদের কয়টা ট্রাক আসছে? কয়টা? আমরা 2টা ট্রাক আসছে। একটা ট্রাক আমরা নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে পাঠাইছি, এবং এই ট্রাকটা নিয়ে আমরা রওনা দিছি কুমিল্লা বুড়িচং উপজেলার প্রত্যন্ত এলাকায়। আমরা ঘুরে ঘুরে ত্রাণটা এমনভাবে পৌঁছাবো যেন একদম
যারা আমরা ঢাকা থেকে খবর পাইছি ওই এরিয়ার মানুষগুলো নাকি পায় নাই। আমরা চেষ্টা করব ওই এরিয়াতে গিয়ে যারা আসলেই খুব সমস্যা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা কষ্ট হলেও আমরা ভিতরে যাচ্ছি। অনেক গাড়ি দেখা যায় শহরের আশেপাশে এসে প্রাণ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা হ্যাঁ বলেন বলেন ভাই একটু বলেন। আমরা একদম স্পটে যাব, যেখানে অন্যান্য প্রাণবাহী গাড়ি পৌঁছাতে পারে না, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা আপনার নামটা একটু বলেন। আমার নাম নাইম বলছি। আচ্ছা আচ্ছা আপনাদের সাথে আসতে কজন? আমাদের আসলে এটা হলো আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা, এবং সার্বিক তত্ত্বাবধানে আছে গুলশান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ইউসুফ ভাই। ওনার তত্ত্বাবধানে আমরা সুন্দর করে এই প্রোগ্রামটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খাবার দিয়ে আসছেন ভাই? আপনারা খাবার দিয়ে আসছেন? কাজ শেষ হয়েছে? বোট সামনে আছে আমাদের। বোট ছাড়া সম্ভব না? আচ্ছা এখানে অনেক বড় লম্বা জ্যাম দেখা যাচ্ছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার একটা জ্যাম আর কি। এখানে একটা আমাদের ইচ্ছুক ভাই বসে আছে, আমরা অনেক দূর হাঁটছি তো খুব টায়ার্ড। সবাই ট্রাকের মধ্যে উঠে বসছে সবাই। ভাই আমাদের গাড়ি কোথায়? আমাদের গাড়ি কোথায়? এ ভাই, এই যে ভাই আমাদের গাড়ি কোথায়? আমাদের দুজন টিম মেম্বার অন্য কয়জনরে ত্রাণ দেওয়ার জন্য হেল্প করতেছে, পানির বোতলগুলো দিতেছে, প্লাস হচ্ছে আপনার যে শুকনো খাবার আছে এগুলো অন্যদেরকে হেল্প করতেছে। এখানে আমি আর একটা ট্রলার দেখতে পাচ্ছি, ট্রলার নিয়ে আসছে প্রায় রাস্তার মধ্যে। একটা মসজিদ আছে অবশ্য, আমি একটু মসজিদের ভিতরে ঢুকে দেখলাম প্রচুর পরিমাণ ত্রাণ, পোশাক, তারপর হচ্ছে শুকনো খাবার অনেক পরিমাণ। যারা নিতে না পারছে তারা এখানে রেখে গেছে। এখন আমরা পৌঁছেছি, মোটামুটি অনেক চ্যানেলের সাংবাদিকরা আছে এখানে, কিন্তু তারা এই পানির জন্য ভিডিও করতে আর সংবাদ সংগ্রহ করতে খুব অসুবিধা হচ্ছে। কাজ হচ্ছে আপনার একটা ট্রলার দেখা যাচ্ছে।
আমাকে বারবার চেষ্টা করতে হয় দিক থেকে সব দিক থেকে ঘুরে এখন হবে না এখন হবে না এখন ওই ভাই হুজুর লাইনে দেন লাইনে দেন ভাই একটু দাঁড়ান ধরেন লাইন ধরেন মাথা সরাও আপনি উঠেন না ভাই মাঝখানে যান আমরা এখন চলে এসেছি আমাদের আলমিয়া মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের গন্তব্যস্থলে। আমরা বন্যার্থদের ত্রাণ বিতরণের জন্য আমাদের গন্তব্যস্থলে স্থানে পৌঁছাইছি। একটু পরে আমাদের স্পিড বোটটি আসলে আমরা ওইখানে আমাদের গন্তব্যস্থল বিভিন্ন গন্তব্যস্থলে খাবারগুলো সম্মানিত টিমরা প্রস্তুত খাবারগুলা আমাদের স্পিড বোটে তোলার জন্য। আমরা একটু পরে স্পিড বোট চলে আসলে খাবারগুলো আমাদের বোটে আমরা ইতিমধ্যে মানে ইসাপুরা অঞ্চল, এটা বুড়িচং কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ইসাপুরা গ্রাম পর্যন্ত এসে পৌঁছেছি এবং আমরা যে এলাকায় যাব সেটা এখান থেকে অনেক 3 থেকে 4 কিলো ভিতরে যেতে গিয়ে আমাদের ত্রাণগুলা জায়গা মতো দিতে হবে। এখানে যে আশেপাশে যে বাড়িগুলো আছে এরা সবাই সহজেই ত্রাণ পাচ্ছে, ওনাদের কোনো প্রবলেম নেই। এই কারণে এই পর্যন্ত আমরা ত্রাণ খুলি নাই। আমরা আমাদের স্পিড বোট আসতেছে, সেনাবাহিনীর সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কিছুক্ষণের মধ্যে স্পিড বোট পাঠাবে। স্পিড বোট আসলে আমরা আমাদের এই খাদ্য সামগ্রীগুলো স্পিড বোটে উঠে এখান থেকে মিনিমাম 3-4 কিলো ভিতরে গিয়ে একদম জায়গা মতো যারা আসলেই অবস্থা মানে অসহায়, যারা সমস্যায় আছে, খাবার পাচ্ছে না, তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তো অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে। এখানকার সার্বিক পরিস্থিতি বলতে আমরা একটা যুদ্ধ করেই কিন্তু ঢাকা থেকে আসছি। সেই প্রিপারেশন, প্রোডাক্ট কিনা, প্যাকেজিং এবং গাড়িতে উঠা 2টা দিন আমরা ঘুমাতেও পারি নাই। আজকে কুমিল্লা পর্যন্ত আসছি, ভালো আসছি, তারপরে মনে হলো এটা মনে হয় আগে একটা যুদ্ধ হয়েছে, এটা মনে হচ্ছে একটা বিশ্বযুদ্ধ। যাই হোক, আমরা আমাদের মনোবল আছে, আমরা বিশ্বযুদ্ধেও জয়ী হব ইনশাআল্লাহ। আমাদের আসার অভিজ্ঞতাটা একটু বলেন। আমাদের আসার অভিজ্ঞতা অনেক বাজে। যেরকম দেখছেন কি প্রবলেম পড়ছে আসার সময়। এখান থেকে আরো প্রায় 2 কিলো রাস্তা, এর চেয়ে বেশি, আমার এতটুকু পর্যন্ত পানি উঠছে। এই পানির মধ্যে দিয়ে আমাদের এই গাড়ি আসছে, এই গাড়ির ইঞ্জিন পানির কারণে বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট দিছি, ধাক্কাইছি, তারপরে এই পর্যন্ত আইসা পৌঁছাতে পেরেছি। তো আর্মিদের যথেষ্ট সহযোগিতা পাইছি। আমরা কন্ট্যাক্ট করার পর ওনারা যথেষ্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা পাঠাচ্ছি এবং আপনাদের যে ইচ্ছা যে ওনাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া, এটা আপনাদেরকে আমরা যথেষ্ট হেল্প করি। তো আমরা এই আশায় আছি। আর আমরা সমস্ত এই কাজগুলো করেছি আল মাসাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই আল মাসাকিন ফাউন্ডেশন হাঞ্চর চাঁদপুর এর পক্ষ থেকে। আর এটার সার্বিক পরিচালনা ছিল আমাদের গুলশান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক
আমাদের ইউসুফ ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম এবং পরিচালনা, দিক নির্দেশনা, সাজেশন সব কিছু আমাদের খুব খুব কাজে লেগেছে। এবং উনি সেনাবাহিনীর সাথে কীভাবে কথা বলেছে এবং কন্ট্যাক্ট করেছে এবং আমাদের বাকি যে পথটা, বাকি যে যুদ্ধটা, ওনার কারণে আমরা অনেক সহজ হয়ে যাবে আশা করছি। তো সকলের দোয়া পাচ্ছি। থ্যাংক ইউ। জানাচ্ছি আমাদের আল মাসাকি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দকে যারা আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমাদের ত্রাণ সামগ্রীগুলো আমরা স্পিড বোর্ডে তুলছি। আমাদের স্পিড বোর্ড চলে আসছিল, তো আমরা সবাই স্পিড বোর্ডের ত্রাণগুলো তুলে দিচ্ছি। আমরা একটু পরে স্পিড বোর্ড দিয়ে ত্রাণগুলা প্রায় যতটুকু যাওয়া সম্ভব আর কি ওইখানে পৌঁছে দেবো আর কি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। ভাই ভাই বসেন 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 বসেন। খালি তো পিছিয়ে গেছে একেবারে। আমরা এখানে দুই একটা বিপদ এখানে বেশি অবস্থা এখন কথা হলো আমাদের তেল খরচ বেশি হইলো, যেখানে প্রবলেম সেখানে দিতে হবে। অনেকে সামনের দিকে দিয়ে দেয় তো পিছনে মানুষগুলো পায় না। আমরা তেল বেশি খরচ হোক, আমরা দরকারের তেলে ইনভেস্ট করব, কিন্তু আমার যেখানে পায় না সেখানে যাবেন, বুঝছেন? এই যে কাছাকাছি এরা তো পাইছে সবাই, বুঝছেন? সবাই কাছে দিয়ে আসে পরে, কাছে দিয়ে যেহেতু আমি সামনে কিছু
ও তাই কোন এলাকা নাম তারা যে কোন এলাকা চয়েস করা আছে আমাদের কোনো এলাকা নাই যেখানে খাবার পায় নাই একটু ভিতরে যান ভিতর দিয়ে যান সামনে দিয়ে সবাই দিয়ে চলে আসো তো এবং আপনি তেল কোথায় পাওয়া যাবে সেখানে যান। আমরা এখন স্পিড বোটে আসছি, আপনাদেরকে পরিস্থিতি দেখেছি। এখানে মনে হচ্ছে যেন সব সমুদ্র, আসলে কিন্তু সমুদ্র না, এখানে রোডঘাট রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আপনার কারেন্টের পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো রাস্তা। আমাদের স্পিড বোট একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে যে গাছের খুঁটি থাকে, গাছের খুঁটিগুলোর কারণে স্পিড বোটটি বন্ধ হয়ে যায়, পরে আবার আমরা এটা ঠিক করতে হয়। এবং একটা অবস্থান হচ্ছে আমরা একবার মনে হচ্ছে সমুদ্র সৈকতে আছি। আসলে এরা সব পুরাটাই বন্যা প্রবলিত এলাকা। আমরা প্রায় স্পিড 20 মিনিট চলার পর আমরা কিছু লোক দেখতে পেলাম একটা বিল্ডিংয়ের মধ্যে আটকা পড়ে আছে। আমরা তাদেরকে আমাদের কাছে তারা কিছু সহযোগিতা চাচ্ছে, আমরা তাদেরকে আমাদের ত্রাণগুলো বিতরণ করছিলাম। দিয়ে দে আর দে দরকার নেই দেন আমরা তো নিচ্ছি এটা দেখেন বাচ্চা রে ভাই মানুষের ছবি তুলে না মানুষের ছবি আমরা তো তুলে না নিচ্ছি এটা দেখেন মানুষের ছবি তুলে না পানি লাগবে কেন মানুষ আছে গুড মানুষের ছবি আমরা দেখাচ্ছি না, এটা বলে দেন। দুইটা নিচে মানুষ কয়জন কি পানি খান? আরেকটা দেন ব্যাগ আচ্ছা পানি আছে আচ্ছা পানি থাকলে আছে 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 আছে
দেন 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 ওই বাচ্চারা একটা লো বাচ্চা তো দিলাম। আচ্ছা এইদিকে আছে, এইদিকে লাগবে বাচ্চা নাইতেছে এই ওষুধ ভিতরে আছে প্যাম্পাস লাগলে না পা বাচ্চাকে 4 ভাগের 1 ভাগ খাইতে পারবে ওই একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ ও খাইতে পারবে একটা এই যে আপনি এদিকে ভিতরে কেউ আছে আর কেউ নাই না ওই যে ওই একজন আসতেছে, একজন আসতেছে, দেন আমরা দাম তো একটু, এই লোকদের আর কিছু রাখবো এই যে উনি আসতেছে। এই আরেকটা পেট দে ওখানে বেলতেছে ওই যে ওইদিকে লোক আছে মানে দেখা যায় এদিকে অভিক ভাই পিছের থেকে এই যে ওনারা ওই যে একজন আসতে পানি দিয়ে, ওনারা দেন না। এ আপনার কি লাগবে ভাই? আপনার কি? ওনারা একটা দেন না, ওনারা একটা দেন দেন দেন। এই পিছনে কি কোনো ঘরে মানুষ আছে না আটকা আছে? সবাই এখানে আসছেন না আরেকজন আছে ও ভিতরে আছে ভিতরে যাবো নি গাড়ি। এই বাচ্চারা একটা প্যাকেট দে গাড়ি যাবো। এই ভাই, এই আমাদের একটু ভিতরে নিয়ে দেন তো, ভিতরে মানুষ আটকা আছে। ভাই ইয়েটা দে আচ্ছা গাড়ি যাবো বাবারে সবার জন্য তো চাই এখন বলেন আপনি যদি ও এটা আবার ইয়ে করে বানাইছে মিস করক্ষণ লাস্টে দিয়ে হয় নাই। কোন ঘরে মানুষ আটকা আছে? কোন ঘরে? থাকে না, আপনি এটা কোন ঘরটা? ওই চলেন না, এখান থেকে ভিতরে দিয়ে চলেন। হ্যাঁ ছাড়েন ওই ভিতর। হ্যালো হ্যাঁ দেওয়া হয়েছে সমস্যা নাই। ভিতরে যাবো না ভিতরে এই যে এখানে বাচ্চা আছে, ওদিকে আসো ওদিকে। খাবারের থেকে বেশি প্যাড দিয়েন প্যাড আর বাচ্চাদের এদিকে আসেন, একদিকে আসেন। এই আইটেম কেউ কিন্তু আনতে চায় না না ঠিক আছে, জানো দিয়ে যান। দিয়ে গেছে আচ্ছা থাকেন ভাই, আপনারা এক জায়গায় আসেন, যাদের দরকার। কি লাগবে কি লাগবে এদের সব লাগবে এই বোর্ডে যা আছে হ্যাঁ সব এখান থেকে খুলা এখান থেকে খান এটা জুস আছে খুব মজার এই যাদের বাচ্চা আছে, বাচ্চাদের 4-5 বছরের বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের বাচ্চাদের বিদেশি খাবার আছে। যারা পাইছেন তারা নিয়েন না, অনেক মানুষ আছে তারা পায় নাই, যারা পান নাই তারা নেন, যারা পাইছেন তারা নিয়েন না। তারা নিয়েন না অনুরোধ। এই বুঝছেন ভাই, আপনাদের কাছে অনুরোধ শুনেন, আপনারা প্রত্যেকে পাবেন এক এক এই মহিলাকে এগুলো ধরেন। এই ভাই দাঁড়ান আপনি আপনার কাজ করেন, বুঝছি আমি। এগুলো এইদিকে এখানে শরমের কিছু নাই, এই জিনিসটা আপনার লাগবে না। এগুলো আগে মেয়েদেরটা দিয়ে আগে হেডে দিয়ে আগে দিয়ে এগুলো দিয়ে দেন। আগে মহিলা কোটি দিয়ে লে ভাই একটা করে নেন ভাই, অনুরোধ আপনাদের কাছে অনুরোধ। বাচ্চা দেন, বাচ্চা আছে তো, এটা তো বাচ্চা। কথা কইলে কিন্তু ভোটটা নেই। এই বাচ্চাটা দেন, এই বাচ্চাটা দেন, আপনি নেন কেন? ওই বাচ্চাটা দেন, আঙ্কেল এই বাচ্চাটা দেন না আঙ্কেল, এই বাচ্চারা দেন, এই যে বাচ্চারা দেন, ওই বাচ্চারা ওই যে বাচ্চারা দেন, হ্যাঁ দেন, ওই বাচ্চারা দেন না, বাচ্চারা দেন না, বাচ্চারা দেন, এই বাচ্চারা দেন, এই বাচ্চার একটা দেন, ওই বাচ্চার একটা দেন, ওই বাচ্চার একটা দেন। ভাই
এ ভাই এ ভাই এ একটা দিয়ে দেন একটা এই একটা দিয়ে দেন এই একটা দিয়ে দেন ধরো ওই তোরে দেন না এই ওই মাইয়া করে একটা দেন তো ওই মাইয়া করে ধরো মনে মনে ওই করে এই মনে ধরো আস্তে এগুলো এগুলো কি করবেন এটা কি করবেন এটা দিয়ে দেন এদের দিয়ে দেন দিয়ে দেন এগুলো রাখে কি লাভ আছে না এনে এটা তো দিয়ে দিব ভিতরে র্যাপিং করা আছে সবটি র্যাপিং করা ওই ওনার একটা দেন তো ওনার একটা দেন ওনার এই যে দাও একটা দেন আর আছে একটা আমরা একটা না চলে যাই ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে তো চলো আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা যে এনো এনো হলাই না শুধু ওই যে ছোট বাচ্চাদের এটা একদম ছোট বাচ্চাদের পানি লাগবে আপনাদের পানি লাগবে পানিটা দিয়ে দেন পানিটা দিয়ে দেন বাচ্চা বাচ্চা আছে ধরুন বাচ্চা আছে বাচ্চা আছে একটা প্যাড দেন তো একটা প্যাড দেন একটা ফেট দেন একটা ইয়ে দেন এগুলো ফেট দেন এটা কি কি কাজ আপনারা করতেন আপনারা যদি এই অবস্থা করেন তাহলে কেউ আসবে না এরকম অবস্থা করলে কেউ আসবে না এরকম অবস্থা করলে কেউ আসবে না ভাই এগুলো তো একজন একটা করে নেন আছে এরকম অবস্থা করলে কেউ আসবে না ওকে ওনার দেন এটা দেন ওই মুড়ি এটা দেন এই আপনার এই অবস্থা করলে কেউ আসবে না একজন এই অবস্থা করে এটার মধ্যে দুধ 1 বছরের বাচ্চা খাইবো 1 বছরের বাচ্চা কে আছে এটা দেন এই সবাই ভালো থাকো এই বাই বাই দাও আচ্ছা যান ওই মহিলা বাড়িতে পারে না বিল্ডারে কি দেবো দাঁড়ান দাঁড়ান দেয়া যায় কেমনে দিবেন এটা কেমনে সুখে মুখে উঠে আল্লাহ 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 যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরুধুধু এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 বাবা বাবা আমরা তো চলে যাব, কার কাছে দিয়ে যাবো বুঝছেন, আমার গাড়িটা খোলা, নষ্ট গাড়ি তো। আমি সেটা বলছি, এখানে ওদের সাথে যেতে আগে পারবেন তো? আমাকে মানে সাইডে- একজন মানুষ থাকবে। ঠিক আছে। বসেন, বসেন, বসেন। আমরা গাড়িটাকে লোড দিই, আমরা আগে লোড দিই। পুলিশ না তো, পুলিশ উপরে। সবাই যাও, সুস্থ হয়ে যেতে।
বলেন বলেন, আমরা তো শেষ করছি দেওয়া। আমরা আমাদের তবরক এই মাত্র দিয়ে শেষ করলাম। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমরা এখানে এসে পৌঁছা এই মাত্র আমাদের ভোটগুলো সব ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ সবাই যেন সুষ্ঠুভাবে পায়, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এই ইউসুফ ভাই শেষ করছেন তো, বলেন বলেন।